হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পঞ্চানন রাধাকৃষ্ণ সুমিতার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে পড়ে সব পুজো টুজো কাজ সব সারা হয়ে গেছে। আর ছেলে মেয়ে টিউশন যাবে, এই দেখো তারা পড়তে বসেছে। তাদের একটু হোমওয়ার্কগুলো দেখতে হচ্ছে, কেন টিউশনের পড়াচ্ছে। আর কদিন পরে স্কুল খুলে যাবে, সব হোমওয়ার্কগুলো হচ্ছে না। তারপর টিউশনের হোমওয়ার্ক দিচ্ছে, সেগুলো দেখতে হচ্ছে। তারপরে এই যে হারমোনিয়াম বের করে রেখেছি, গানের মিস আসবে গান শেখাতে। তো আজকে একটু ভালোই চাপ আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, বাবা ওষুধ খেয়েছে, দই মুড়ি ছলা সিদ্ধ করে বাবা খেলো। তো এবারে আমার ছেলে মেয়ে তাদের টিউশনের টাইম হয়ে গেছে, তার জন্য যে ছাতু গুলে দিয়েছি, ছাতু আর দই করে শরবত করে দিয়েছি। ওরা যাচ্ছে 7টার সময় টিউশন। তারপর ওদের আসবে গানের মিস আসবে, গানের মিস আসবে 10টার সময়, তার জন্য ওরা তাড়াতাড়ি টিউশন আজকে যাচ্ছে। নাহলে 9:30টায় টিউশন করে, তো আজকে 7টার সময় করেছে টিউশন। ওই টিউশন যাবে। তারপরে ওর বাবা মুড়ি ছোলা সিদ্ধ খেয়ে চলে গেছে, এসে করবে, বাজার করে নিয়ে আসবে, তার জন্য বাবা চলে গেছে। তো চলো বন্ধুরা, পরের দেখো বন্ধুরা, ওর তো বাবা এখনও বাজার থেকে আসেনি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের যে নতুন ছাদ হয়েছে, তার সিঁড়িটা দেখো এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, এই জল দিয়ে প্রত্যেক দিন ভেজানো হচ্ছে। আর ওর বাবা একটা কাপড় পেতে রেখেছে সিঁড়ির মধ্যে, তো সেই সিঁড়িটা দেখাচ্ছি। এই দেখো, তারপরে এই দেখো ছাদে এখনও জল জমা হয়েছে। আজকে অবশ্য জল দিতে হয়নি ছাদে, কেন আজকে কালকে রাত্রেও ভালোই বৃষ্টি হয়েছে, তো আজকেও ভালোই বৃষ্টি, বেশ সুন্দর জল জমা হয়ে রয়েছে। তো আজকেও মেঘমেঘ করছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, বেশ ভালোই লাগছে বন্ধুরা। দেখো, এই দেখো এই যে পাইপটা রয়েছে, এই পাইপটা ছাদের মধ্যে সব সময় থাকে। তো তার জন্য জল, খাওয়ার জল, পুজোর জল সব আমাদেরকে উপর থেকে বয়ে নিচে নামাতে হচ্ছে। এখন 10-12 দিন তো লাগবেই আরও ছাদটা জল জমা করে রাখতে। আর আমি ভেতরটা দেখাবো, এখনও কেমন ছাদের নিচে বাঁশ টাসগুলো লাগানো হয়ে আছে, ওগুলোকে এখনও খুলেনি। তো চারিদিকে আমাদের নিচে জিনিসপত্র সব জমা হয়ে আছে। চলো বন্ধুরা তোমাদের দেখাই। ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর ওগুলো তুলে নিয়ে চলে যাই একবারে উপরে যখন উঠেছি। দেখো বন্ধুরা, ক্যামেরার মধ্যে বন্দি করতে পেরেছে নাকি, একটা পাখি কি সুন্দর স্নান করছে জলের মধ্যে। ছাদে জলটা জমা হয়ে আছে, তো খুব সুন্দর বসে পাখিটা স্নান করছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম না এগুলো দেখাবো, দেখো কত এখানটা সব নোংরা হয়ে রয়েছে। এগুলো যতক্ষণ না গুছানো হয় ততক্ষণ এখানটা জায়গাটা পরিষ্কার হবে না। হ্যাঁ, একদম অপরিষ্কার হয়ে রয়েছে। এই দেখো, কাজ হয়েছিল মানে সব গুঁটি বাইরে সব যত বেশি হয়েছিল ঢালাইয়ের সময়, সেই সব গুঁটি সব এখানে নিয়ে এসে জমা করে রাখা হয়েছে। এই দেখো বালি, এই দেখো। আর এই যে বাবা স্নান করে, স্নান করেনি বাবা, এমনি পায়খানা গিয়েছিল, তো বাথরুম থেকে এসে গামছাটা এখানে মিলে দিয়েছি। তো এই দেখো, আমাদের এখনও ছাদের বাঁশ টাঁশ কিচ্ছু খোলা হয়নি এখনও, মানে আরও 8-10 দিন মতো লাগবে, লাগলে তবে তারপরে লোক আসবে, এগুলো খুলে পরিষ্কার করবে। বন্ধুরা, তোমাদের দাদা এসে গেছে, ওই দেখো, ওই দেখো তোমাদের দাদাকে দেখাচ্ছি। তোমাদের দাদা যে বাজার থেকে বাজার করে নিয়ে এসছে, এই দেখো গেটে ঢুকছে। আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করছিলাম বাইরের দৃশ্যটা, তো তারই মধ্যে দেখলাম তোমাদের দাদা এসে গেছে। তো কি বাজার টাজার করলে? আমি মাছ নিয়ে এসেছি, মোরলা মাছ আর রুই মাছ আর ব্রয়লার মাংস। আচ্ছা বাবা, 3 রকমের আইটেম। বাবা দেখো দাদা, তোমাদের দাদা 3 রকমের আইটেম নিয়ে এসছে। এখন আমাকে গানের মিস আসবে, আবার 3 রকমের আইটেম রান্না করে। আমার ছেলে তো এখন বক বক খুশি একবারে, এত কিছু সব। তার তো ভেজিটেবল সহ্যই হবে না একদম, তার মানে তার পছন্দই নয়, তার একটু এইসব ননভেজ হলে খুব মজা। তো চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে। এই যে মাংস, আর এই যে মুরলা মাছ, বেশ পুকুরের টাটকা, বেশ সুন্দর, একদম বড় বড়। দেখো বন্ধুরা, একদম সাইজটা দেখো, সুন্দর লাগবে খেতে, বেশ ভালোই লাগবে। তো আর এই যে চাকা মাছ, যদি ছোট মাছ না খেতে পারে আমার মেয়েতে আবার মাছটা তার একটু পছন্দ নয়, তার জন্য মাংসটাও নিয়ে আসা হয়েছে। যদি না ভালো লাগে মাছটা, তো মাংসটা খাবে। তো আমাকে এখন সবগুলোই রান্না করতে হবে।
এই যে বন্ধুরা, আমি বলেছিলাম না গানের মিস আসবে, এই যে গানের মিস এসেছেন, মেয়েকে গান শেখাচ্ছেন। তো এখন 1-1.5 ঘন্টা মতো শেখাবেন, ততক্ষণ আমি মিসকে একটু চা বানিয়ে দিই। তো বন্ধুরা, তো তখন দেখিয়েছিলাম মিস এসেছিল, মিস এসে গান শেখালো প্রায় 1-1.5 ঘন্টা। আজকে অনেকটাই সময় চলে গেছে বন্ধুরা। তো আমি এই যে আজকে বেশি কিছু করতে পারছি না। আর এই যে মুরলা মাছ ভেজে রেখেছি, মুরলা মাছ দেখুন বন্ধুরা, এই দেখুন মুরলা মাছ, গোটা গোটা বেশ বড় বড় মুরলা মাছ। তো একে আমি ভাবলাম আজকে কি রেসিপি বানাবো। তো আজকে রেসিপি হচ্ছে মুরলা মাছ। এই যে আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে, সরু সরু কেটে একটু ভেজে রেখেছিলাম। মুরলা মাছ আলু দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল, তার সাথে ধনেপাতা অবশ্যই থাকছে। আর এই যে ডাল করেছি, আর এই যে এখানে একটু ভেড়ি পোস্ত করছি, কেন বাবা ভেড়ি পছন্দ খুব করে, বাবা খুব ভেড়ি আলু পছন্দ করে ভেড়ি পোস্ত খেতে, তাই বাবার জন্য ভেড়ি আলু পোস্ত হচ্ছে। আর বাবা কিন্তু মুরলা মাছ খেতে খুব পছন্দ করে। এই মুরলা মাছ বাবা এখনও জানে না মুরলা মাছ নিয়ে এসছে বলে, তো তাড়াতাড়ি করে মুরলা মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়ে রেসিপিটা শুরু করব। তাই তোমাদের জন্য আজকে রেসিপি থাকছে মুরলা মাছ সরষে বাটা দিয়ে ঝাল। তো দেখতে থাকো বন্ধুরা। সর্ষের তেলে পুরোটা রান্না করব। তো প্রথমে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। দুটো তেজপাতা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। সর্ষে বাটার সঙ্গে একটু 5 ফোড়নটা ভালো যায়। তো এর সঙ্গে আমি দিয়ে রেখেছি, তো গ্যাসটা একটু কম দিলাম কেন ধোঁয়া উঠে যাচ্ছে। এর সঙ্গে আমি বেটে রেখেছি কালো সরষে থাকে, কালো সরষে 2 টেবিল চামচ মতো কালো সরষে, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা 1 চামচ। তো এটা বেটে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো এর সঙ্গে বন্ধুরা 1/2 ইঞ্চি মতো আদাও অ্যাড করতে পারেন। তো আমি আদাটা দিচ্ছি না। তো সরষে বাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে এটা আমি মশলা বানিয়েছি। এই যে মশলাটা ভাজা হয়ে আসছে দেখুন, এই যে তেল ছেড়ে গেছে। তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো এর মাঝখানে। আলুগুলো দিয়ে একটু হালকা করে নাড়বো, কেন বেশি ভাজবো না, সরষেটা নিচে বসে গেলে তিতা লাগবে মশলাটা। তো এবারে আমি জল অ্যাড করে দেবো। আলুটা সেদ্ধ হবে, তার জন্য আমি 1 বাটি জল দিলাম। একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখি আমি জলটা কতটা শুকিয়েছে বা আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো এরকম করে উলট পালট করে আর এই যে মাছগুলো রাখলাম ভাজা মাছগুলো, তা আমার মেয়ে আবার তরকারির মাছ পছন্দ করে না। এই যে আমি এখন ভাজছি তো আমার মেয়ে ক্যামেরা করছে, আমি এই যে এখন মাছটা তরকারিতে দিচ্ছি, আমার মেয়ে একটা একটা করে আমার পাশ থেকে থালা থেকে তুলে তুলে খাচ্ছে। তো ওই জন্য ওর জন্য একটু ভাজা মাছ রাখছি। তো এই যে এর সঙ্গে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার সরষে বাটা দিয়ে মুরলা মাছের ঝাল, তার সঙ্গে ধনেপাতা। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এই রেসিপিটা কেমন লাগছে তোমরা ট্রাই করে খেয়ে আমাকে বলবে। তো অনায়াসে এক থালা ভাত গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে, খেয়ে দেখবেন। দেখো বন্ধুরা, আমাদের এখানে কেমন গরু সব এই গেটের সামনে একদম পুরো ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে, শুয়ে আছে। হ্যাঁ, কেমন সুন্দর একদম শুয়ে আছে দেখো গোমাতা। ওই আরেকটা আসছে, মাঠে ঘাস খাচ্ছিল। তো উঠে পড়েছে। একটু ভাতের মার ছিল, তো ওইটা দিতে ওরা সুন্দর খেয়ে নিল। আরেকটা আসছে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে। বাচ্চারা বাবা আগে খেয়ে নিয়েছে, তারপরে তোমাদের দাদাভাই এলো, তাকে দিলাম। আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করব। দেখো বাসন কুসন সব আমার ধোয়া হয়ে গেছে। এবারে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে, কোনো মাছের গন্ধ, মাছ ভাজলে তেল ছিটকাবে, এসব কোনো পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো এগুলোও সাফা করে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ আমি একটু রেস্ট করব না। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, রান্নাঘর পুরো পরিষ্কার। আর মাছ ভাজলে মাছের গন্ধ তো থাকবেই, তো একটু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে তো পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, আমার বিকেলের কাজ সব শেষ। তো দুপুরবেলায় সব খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে সব ঝাটপাট দিয়ে ঘরদর সব মুছে পরিষ্কার করে স্নান টান করলাম। তো বাথরুমে একটু নোংরা হয়েছিল, বাবা বয়স হয়েছে বুঝতেই পেরেছেন, বাথরুমে গেলে একটু নোংরা হবেই। তো একটু সাফাসুফি করে পরিষ্কার করে স্নান টান করে এখন সন্ধেবাতি দেবো। তো প্লিজ বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন। তো অনেক অনেক কমেন্ট করুন যদি ভালো লেগে থাকে। আর ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।